কতটুকু বাঁচবো আর কদিনই বা বাঁচবো, খুব বেশি সময় নিয়ে তো আর আসিনি। আসসালামু আলাইকুম, সে কথা না হয় পরেই বলছি। ঈদের পরে শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই আমরা ঘুরতে গিয়েছিলাম, তাই অটো আমাদের নামিয়ে দিল বেশ অনেকখানি আগে। আমাদের হেঁটে যেতে হয়েছিল প্রায় অনেকটা পথ। আমরা যাচ্ছিলাম রমনা পার্কে। তো হেঁটে হেঁটে যেতে যেতেও আমরা কিন্তু সেই সময়টা বেশ এনজয় করেছি। আসলে এনজয়টা হচ্ছে নিজের ওপর। আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতেই আনন্দ খুঁজে নিলেই কিন্তু হ্যাপি হওয়া যায়। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম রমনা পার্কের ভেতরে। আর ঢুকেই দেখি খুব সুন্দর করে ফুল নিয়ে বসেছিল একজন, আর এই বড় গাছটা চোখে পড়ে গেল। গাছটা খুব সুন্দর ছিল। আমরা হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যাচ্ছিলাম সবাই মিলে। আর সবাই মিলে ঘুরতে গেলে কিন্তু বেশ ভালো লাগে। এই ছিল আমার ভাগ্নি, ওর নাম হচ্ছে জান্নাত, আমার নামের সাথে একদমই মিল। তো প্রথমেই চলে আসলাম বাচ্চাদের খেলার জায়গায়, কারণ আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি, ওদের আনন্দটাই কিন্তু সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে। তো ওরা এখানে বেশ খেলাধুলা করে নিল। তারপরেও খুব বেশি সময় খেলতে পারেনি, কারণ এখানে অনেক বেশি ভিড় ছিল। তো আমার ছেলে 2-3 বার এখানে স্লিপারে উঠে নিল, আর কিছুক্ষণ খেলাধুলা করে আমরা বেরিয়ে পড়লাম আবারও হাঁটতে। এইখানে আমি এই সুন্দর ফুলটি হাতে নিয়েছিলাম। এই ফুলটির নাম কি আমি জানি না, তবে গন্ধটা বেশ বাজে, কিন্তু দেখতে আবার সুন্দর ছিল। তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যামিলি ফটোগ্রাফি করে নিচ্ছিলাম। আমিও, আমার হাজবেন্ডও তুলে নিয়েছিলাম, সাথে আমার বাচ্চাও ছিল। ও কিন্তু সেদিন বেশ খুশি হয়েছিল। আসলে পৃথিবীতে আমরা সবাই খুব কম সময় নিয়ে এসেছি। হাতে থাকা সব সেকেন্ড, সব দিন একদিন টুপ করে শেষ হয়ে যাবে। একজন মানুষের কাছে যখন অফুরন্ত টাকা থাকে, তখন তার টাকার বিলাসিতা মানায়, কিন্তু যখন তার কাছে মাত্র কয়েকশো টাকা থাকে, তখন কিন্তু টাকার বিলাসিতা মানায় না। একইভাবে আয়ু যদি কয়েক হাজার বছর হতো, তবে সময়ের বিলাসিতা মানাতো। কিন্তু এই অল্প দিনের জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান এসব করে সময় নষ্ট করে কি লাভ? এইসব না করে নিজেকে সময় দেন, ভালো বই পড়েন, বেরিয়ে পড়েন ভালো কোনো সুন্দর জায়গায়। রাত জেগে আকাশ দেখেন, ভোরের সূর্যোদয় দেখেন, পাখিদের ঘরে ফেরা দেখেন। ভরা পূর্ণিমায় কিংবা ভরা অমাবস্যায় সাগর কিভাবে প্রবল জলরাশি নিয়ে ফুঁসে উঠে দেখেন। প্রতিদিন কিছুটা সময় কোনো শিশুর সাথে থাকেন, নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখেন। পৃথিবীকে অনুভব করেন, স্রষ্টাকে অনুভব করেন। কারণ কতটুকুই বা বাঁচবো আর কদিনই বা বাঁচবো, তাই না? তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে ঘোরাফেরা শেষ করে। আর এখানে বসে ফ্যামিলির সাথে কিছুটা সময় এনজয় করলাম এবং খাবার দাবার খেয়ে আপনাদের সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি। যদি ভ্লগটি ভালো লেগে থাকে এবং আমার কথাগুলো ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার পেজের পাশেই থেকে যেতে পারেন। আমি কিন্তু আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।